রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন, আজকে আমি বেল ফুল জুঁই ফুল দিয়ে করব, পোলোয়া করব। এখানে দেখুন বেল ফুল আছে আর জুঁই ফুল আছে, এইখানে চিনি আছে। এই চিনিটাকে গরম জল করে রেখেছি, এই গরম জল দিয়ে আমি মেল্ট করে রাখবো। এই গরম জলটা দিয়ে চিনিটা আমার গোলা হবে। এখানে কাজু আছে পরিমাণ মতন, এখানে পেস্তা আছে পরিমাণ মতন, কিশমিশ আছে পরিমাণ মতন, কেশর দিয়ে দুধ ভেজানো আছে। এখানে আছে গরম মশলা, তেজপাতা আছে, এখানে ভালো ঘি আছে, আর এখানে আছে দেরাদুন রাইস আছে 150 গ্রাম। দেখুন বন্ধুরা, আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এই জল গরমের মধ্যে এই চালটা তুলে দেবো আমি। আচ্ছা, এই ভাতটা একটু হবে, এই ভাতটা একটু আট সেদ্ধ হওয়াকালীনই নামিয়ে দেবো আমি। যখন নামাবো আপনার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আমি। হয়ে গেছে বেলফুল জুঁই ফুলের পোলোয়া, আমি এবার নামিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে ভালো ঘি যে আছে 50-এর মতন আছে, কিন্তু আমি এতটা দেবো না, নিয়েছি তবু ঘিটা দিল। আচ্ছা, ঘিটা এখানে দেখুন, এই যে দুটো যে তেজপাতা আছে বন্ধু, দুটো তেজপাতা দিয়ে দিল। এখানে দেখুন দুটো ছোট এলাচ, 3টে লবঙ্গ আর হাফ ইঞ্চির মতন দারচিনি আছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে এবারে আমি দেখুন এই ভাতটা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা সিমে করে দিলাম, দিয়ে এবার ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিচ্ছি, এবার আমি কাজুটা দিয়ে দিচ্ছি, পেস্তাটা দিচ্ছি, কিশমিশটা দিচ্ছি। এখানে যে করা আছে চিনির জলটা যে আছে, গরম যে করেছিলাম চিনির জলটা, সেটা দেবো, একটু নেড়ে নিই। দেখুন এই যে 2 চামচ যে চিনি ছিল, সেই চিনির মধ্যে গরম জলটা মিশিয়েছি, আমি ভাতের মধ্যে ঢেলে দিচ্ছি। একটু নুন দেবো পরিমাণ মতো, 1 চিমটি নুন দিল। আচ্ছা, এটা একটু চাপা থাকবে, 5 মিনিটের মতো চাপা দিল। বন্ধুরা, পোলোয়াটা জুঁই ফুল বেল ফুলের পোলোয়াটা, এর মধ্যে যে কেশর আর যে দুধটা যে ভেজানো আছে, এটা ঢেলে দিচ্ছি এবারে। কেশর যদি থাকে, আপনারা কালার দিয়েও করতে পারেন। আমি কালারটাকে অ্যাভয়েড করে গিয়ে আমি কেশর দিয়ে করেছি। আচ্ছা, এটা এবার হবে। কেশরটা দিয়েছি, এবারে আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে একটু ঘি দিল। আচ্ছা, দেখুন এখানে যে বেল ফুল আর জুঁই ফুল আছে, এটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ধিমে আছে, 10 মিনিট হবে, চাপা দিল। বেল ফুল জুঁই ফুলের পোলোয়াটা হয়ে গেছে, আমি এবার নামাচ্ছি। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো যদি লাগে রেসিপিটা শেয়ার করবেন। আর আপনারা আমার পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। পুরনো বন্ধুদের, নতুন বন্ধুদের স্বাগত। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমি নামিয়ে দিলাম।